আসসালামু আলাইকুম। প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বাংলা বিষয়ের অধ্যায় 6-এর সাহিত্যপড়ি ও সাহিত্যলিখি অধ্যায়ে দ্বিতীয় পরিচ্ছেদের গল্প নিম গাছ লিখেছেন বনফুল। এই গল্পটি আজ তোমাদের আমরা পড়ে দেখাবো। নিশ্চয়ই তোমরা মিডিয়া একাডেমির সঙ্গে থাকবে। ফিরছি ইন্টার পর। তোমাদের যে বিষয়টি নিয়ে আলোচনার কথা আমি বলে এসেছি ভিডিও শুরুতে, সেই বিষয়টি হচ্ছে নবম শ্রেণীর সাহিত্য পড়ি এবং সাহিত্য লিখি অধ্যায়ের একটি গল্প। সেই গল্পটা হচ্ছে 180 পৃষ্ঠায় তোমাদের রয়েছে। সেই গল্পটার নাম হচ্ছে নিম গাছ। চলো আগে এই নিম গাছ কবিতাটি কে লিখেছেন এবং লেখক এবং তার পরিচয় সম্পর্কে জেনে আসি। দেখো, বনফুল একজন হচ্ছেন কবি, বাংলা সাহিত্যের একজন বিখ্যাত লেখক। তিনি হচ্ছে 1899 সালে জন্মগ্রহণ করেছেন এবং 1979 সালে তিনি মৃত্যুবরণ করেছেন। তার প্রকৃত নামটা কি জানো? তার প্রকৃত নামটা হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। তার লেখা বইয়ের মধ্যে রয়েছে তৃণখণ্ড, কিছুক্ষণ, দ্বৈরথ, নির্মক, বিন্দু বিসর্গ ইত্যাদি। নিচের গল্পটি, আমরা যে নিম গাছ গল্পটি পড়ব সেটি বনফুলের অদৃশ্য লোক গল্প গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। চলো শুরু দেখা যাক। নিম গাছ লিখেছেন বনফুল। এখানে দেখা যাচ্ছে একজন লোক, তারপরে গল্পগুলো দেখো কি লিখেছে। কেউ ছালটা ছাড়িয়ে নিয়ে সেদ্ধ করেছে, পাতাগুলো ছিঁড়ে শিলে পিষছে, কেউ ভাসছে গরম তেলে, খোঁজ দাঁত হাজা চুলকানিতে লাগাবে, চর্মরোগের অব্যর্থ ঔষধ। কচি পাতাগুলো খায় ও অনেকে, এমনই কাঁচায় কিংবা ভেজে বেগুন সহযোগে, যকৃতের পক্ষে ভারী উপকার। কচি ডালগুলো ভেঙে চিবোয় কত লোক দাঁত ভালো থেকে। কবিরাজরা প্রশংসায় পঞ্চমুখ, বাড়ির পাশে গজালে বিজ্ঞরা খুশি হন, বলেন নিমের হাওয়া ভালো থাক, কেটো না, কাটে না কিন্তু যত্নও করে না। আবর্জনা জমে এসে চারিদিকে, শান দিয়ে বাঁধিয়েও দেয় কেউ, সে আর এক আবর্জনা। হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিম গাছের দিকে। ছাল তুলল না, পাতাও ছিঁড়ল না, ডাল ভাঙল না, মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু। বলে উঠল, বাহ কি সুন্দর পাতাগুলি, কি রূপ, থোকা থোকা ফুলেরই বা কি বাহার। এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে নীল আকাশ থেকে সবুজ সাইরে, বাহ। খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেলেন। কবিরাজ নয়, কবি। নিম গাছটার ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায়, কিন্তু পারল না। মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে। বাড়ির পিছনে আবর্জনা স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে। ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটার ঠিক এই দশা। দেখো, এই গল্পটার মূল সারসংক্ষেপটা আমি বলার চেষ্টা করব। এটা হচ্ছে একটি নিম গাছ, সে চর্মরোগের যেরকম একটি মহা ঔষধ, যকৃতের জন্য মহা ঔষধ এবং দাঁতের জন্য খুব ভালো। এবং এই যে এই নিম গাছ থেকে যে পাতাগুলো সংগ্রহ করা হয়, এটা সম্পর্কে কবিরাজটা খুবই কিন্তু পঞ্চমুখ, মানে কি খুব প্রশংসা। এই খুব প্রশংসা করা স্বাভাবিক, কারণ নিমের পাতায় অনেক উপকার হয়ে থাকে, কিন্তু নিমের পাতা কেউ যত্ন করে না এবং চারিদিকে আবর্জনা জমে থাকে, কেউ শান দিয়ে বাঁধিয়েও দেয় না। কিন্তু নিম গাছ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কিন্তু নিম গাছটি যতই এই লোকটির সাথে বা কবির সাথে চলে যাওয়ার চিন্তাভাবনা করুক না কেন, সেটা মনে রাখতে হবে তার প্রাণ থাকলেও সে কিন্তু জায়গা থেকে নড়তে পারে না। সে মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে। বাড়ির ভিতরে আবর্জনা স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে। তাহলে বোঝা যাচ্ছে কি যে মন থাকলেও সে
যেতে পারলো না। তাহলে আমাদের সকল শুধু নিম গাছ নয়, আমাদের প্রত্যেকটা গাছের যত্ন করা উচিত, কারণ প্রত্যেকটা গাছই আমাদের কোনো না কোনো উপকারী আসে। যেমন নিম গাছ থেকে আমরা অক্সিজেন পাই, তেমনি সকল গাছ থেকে আমরা অক্সিজেন পাই। এবং প্রত্যেকটা গাছের যত্ন নিব, তার আশপাশে ময়লা আবর্জনা আছে কিনা সেটা খেয়াল রাখবো এবং এটিকে সুন্দর মতো ঘিরে রাখবো, যাতে কোনো কিছু না খেয়ে ফেলতে পারে। চলো আমরা শব্দের অর্থগুলো দেখে আসি। দেখো এখানে শব্দের অর্থগুলো দেওয়া আছে হচ্ছে খোস অর্থ কি চর্মরোগ বিশেষ, খোস অর্থ কি চর্মরোগ বিশেষ। আর গৃহকর্ম নিপুণ হচ্ছে কি ঘরের কাজে পটু, ঘরের কাজে পটু। ছাল অর্থ কি বাকল। দশা অর্থ অবস্থা। দাঁত অর্থ কি দাঁত, যে মানুষের শরীরে দাঁত হয় না সেটা হচ্ছে চর্মরোগ বিশেষ। প্রশংসায় পঞ্চমুখ অর্থ কি অতিরিক্ত সুনাম করা। শান দিয়ে বাঁধানো, ইট পাথর দিয়ে বাঁধানো। শিল অর্থ কি মশলা পেশার পাথর। সায়ের অর্থ সাগর। আর হাজা অর্থ কি চর্মরোগ বিশেষ। যেমন দাঁত একটা চর্মরোগের নাম, তেমনি হাজা হচ্ছে কি একটা চর্মরোগের নাম। দেখো এই 6.2.6 গল্পের কাঠামোগুলো বুঝি। এই প্রশ্নগুলো উত্তরগুলো তোমাদের করতে হবে, কারণ তোমাদের বার্ষিক পরীক্ষা হবে। বার্ষিক পরীক্ষা তোমাদের ডিসেম্বর মাসে তোমাদের উদ্দীপক এবং উদ্দীপক সহ যে প্রশ্নগুলো আসবে সেগুলো বই থেকে করা হবে। এই জন্য বইকে তোমরা ভালো মতো রিভিশন দিবে। এনে রিভিশন দেওয়ার জন্য আমরা এগুলো তোমাদের পড়িয়ে দিচ্ছি, তোমরা নিজেও পড়ে নিবে, তাহলে ভালো করে মনে থাকবে। দেখো নিচে কিছু প্রশ্ন দেওয়া আছে, নিম গাছ গল্পটির ভিত্তিতে নিচে প্রশ্নগুলো উত্তর দাও। আমরা তো পড়লাম, এই প্রশ্নগুলো তোমরা উত্তর দিবে। তোমার উত্তর সহপাঠীর সাথে মিলা এবং প্রয়োজনে সংশোধন করো। এই উত্তরগুলো তোমরা নিজেরা করার চেষ্টা করবে এবং এই উত্তরগুলো নিজেরা করলে তোমাদের যে বিষয়গুলো পরীক্ষার সময় আসবে সেই বিষয়গুলো তোমাদের আর ভাবা লাগবে না, তোমরা নিজেই পারবে। দেখো বিভিন্ন ধরনের প্রশ্ন দিচ্ছে, চরিত্রের মুখে সংলাপগুলো কোন ভাষারীতিতে লেখা, এই ভাষারীতিগুলো তোমাদের লিখতে হবে। এবং এই যে পরে এই নিম গাছটা, এই যে একটা জিনিস দিয়েছে, এটা হচ্ছে তোমাদের জীবনের সাথে গল্পের সম্পর্ক খুঁজি। এটা তোমরা 100 থেকে 50 শব্দের মধ্যে নিচে প্রশ্নগুলোর উত্তর লিখো। এটা তোমরা লিখতে পারো। এটা লিখে তোমরা আমাদের ফেসবুকে হোয়াটসঅ্যাপ যে নাম্বারগুলো দেওয়া আছে সেই নাম্বারে তোমরা কিন্তু এগুলো লিখে জমা দিতে পারো। আমরা নিশ্চয়ই তোমাদের এগুলো দেখব এবং তোমাদের মার্কসের ব্যবস্থা করব, প্রতিযোগিতা হবে নিশ্চয়ই তোমাদের সকলের মধ্যে। নিম গাছ গল্প থেকে নিম গাছের উপকারিতা সম্পর্কে যা জানলে তা লিখো, এটা তোমরা লিখবে, এটা তোমাদের বাড়ির কাজ। এবং দ্বিতীয় যে প্রশ্নটা রয়েছে, ওদের বাড়ির গৃহকর্ম নিপুণা লক্ষ্মীর বউটার এই দশা, এটাও বিশ্লেষণ করতে হবে। তারপরে নিঃস্বার্থ উপকার ও স্বার্থপরতা এই গল্প কীভাবে প্রতিফলিত হয়েছে সেটাও তোমাদের লিখতে হবে। তারপরে আরেকটা দিচ্ছে, দেখো নিম গাছের মতো উপকারী 3টি গাছের নাম লেখো এবং সেগুলোর গুণাগুণ লেখো। এগুলো থেকে তোমরা আমি যে প্রথম যে বিষয়টা দিয়েছি সেটা হচ্ছে কি নিম গাছের উপকারিতা সম্পর্কে, এটা তোমরা নিশ্চয়ই আমাদের হোয়াটসঅ্যাপে সাবমিট করবে এবং তোমাদের এই যে বাড়ির কাজটা সেটা আমরা দেখে নিব। তো আজ দেখো আমরা যে জিনিসটা পড়েছি, নিম গাছ বনফুল লিখেছেন, তার প্রকৃত নামটা হচ্ছে কি, তার প্রকৃত নাম হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়। এটা মনে রাখতে হবে, এটা গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। তারপরে সে কত সালে জন্মগ্রহণ করেছেন, কত সালে মৃত্যুবরণ করেছেন, তারপরে তার তার লেখা বইগুলো, এই সকল কিছু নাম লিখতে হবে, কোন কাব্যগ্রন্থ থেকে আনা হচ্ছে, এগুলো সম্পর্কে তোমার ধারণা হবে। প্রিয় শিক্ষার্থী, আজ এই পর্যন্তই। তোমরা মেধা একাডেমির সঙ্গে থাকো এবং মেধা একাডেমিকে এগিয়ে নেওয়ার প্রত্যয় যোগ করো। খুদা হাফেজ।